সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি খুব 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 হ্যাপি। কেন না থাক, সেটা এখন বলবো না, কিছুদিন পর বলবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে বুঝতে পারবো আমি কেন হ্যাপি। এটা আর কিছুদিন পরে বলবো, ঠিক আছে? এখন আমি প্রতিদিনের মতো স্নান করে, এই বাবাটা পড়ে গেল, প্রতিদিনের মতো স্নান করে নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট কিছু ফ্রুটস। সেটা হচ্ছে আজকে নিয়েছি কিউই আর মুসম্বি। আজকে চান করতে একটু লেট হয়ে গেল, কারণ বাথরুমে চলছিল আজকে যুদ্ধ 1 ঘন্টা ধরে। দেখবে কেন যুদ্ধ চলছিল? চলো দেখে নাও তোমরা তাহলে।
এই সোফাটায় বসো। দেখলে কেন যুদ্ধ চলছিল? এই একটাই কারণে, ওকে স্নান করানো মানে একটা হেক্টিক, মানে সারাদিন এনার্জি লস, ক্যালোরি লস, সব কিছু লস। মানে বাথরুমে গেলে আমার 1 ঘন্টা, তোমরা হয়তো অনেক সেটা শর্টে করে দেখতে পাবে ভিডিওতে, কী যে হয় ওকে নিয়ে বাথরুমে গেলে পারে, সেটা একমাত্র যে ওকে স্নান করায় সেই বুঝতে পারে। সৌরভ করায়, কিন্তু সৌরভ যেহেতু এখন নেই সেই জন্য অগত্যা আমাকেই করাতে হচ্ছে। আর মা মুছিয়ে দিয়েছে, কারণ আমি মোছাতে একটু অসুবিধা আছে বলে আমি মোছাতে পারিনি, সেই জন্য আমি স্নান করিয়ে দিয়েছি আর মা মুছিয়ে দিয়েছে। আর আজকে আমি দেখো একটা নতুন পরেছি, ভালো না ডিজাইনটা? ওটা খুলে রেখেছি, ওটা খুলে রেখে আজকে এইটা পরেছি। এইটা আমাকে সৌরভ দিয়েছিল আমাদের যখন সেকেন্ড অ্যানিভার্সারিতে। সৌরভ এটা আমাকে পিসিচন্দ্র জুয়েলার্স থেকে কিনে দিয়েছে। সুন্দর না ডিজাইনটা? যাই হোক, এখন আর কথা বলবো না। সকালবেলা আজকে ব্রেকফাস্ট সেরকম করিনি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি ছাতু, মুড়ি আর গুড় মিশিয়ে খেয়ে নিয়েছি, কারণ হেভি আজকে ব্রেকফাস্ট করলে পারে তাহলে বককে স্নান করানো আজকে খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অত হেভি খেয়ে ওকে স্নান করানো যায় না। কালকে ডোনাকে করিয়েছি, আজকে বক করালাম, আগামীকাল ভিটিকে করাবো। ওই জন্য এখন আর স্নান করে নিলাম একবারে। মা রান্না করছে আজকে, রান্না দুপুরবেলা আজকে একদম সিম্পল, একদম মানে সামারের জন্য আমার কাছে তো একদম আইডিয়াল লাঞ্চ। তোমাদের কেমন লাগে আমাকেও জানিও, ইভেন তোমরা খাও কি না সেটাও কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কেমন কি খাচ্ছি। একদম সিম্পল, একদমই সিম্পল, কিন্তু আমার কাছে অন্তত ওটা স্বর্গ, স্বর্গ। খুব ভালো লাগে আমার খেতে। যাই হোক, এখন এগুলো সব শেষ করি। মা কিচেনে আছে, ঠিক আছে? এই যে ওরা সব এখন ঘুমাচ্ছে। এই যে ডোনা, ডোনা, এই যে বব স্নান টান করে এখন ঘুম দিচ্ছে। এরপর সব লাঞ্চ টাঞ্চ হবে। ওদের আর কি আরামের জীবন, আমারও আরামের জীবন, ভালোই আছি, এই চলে যাচ্ছে ভালো। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে তোমরা না নিশ্চয়ই রাতের বেলায় খুব ভালো করে ঘুমিয়েছো। কালকে রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তখন 11টা 5 বোধহয় বাজে, এত গরম লাগছিল। মা আর আমি গিয়ে একটু বারান্দায় দাঁড়ালাম। আমি মাকে বলছি, দেখো গায়ে মনে হলো জল পড়লো। মা বলছে ধুর। তারপরে মায়েরও গায়ে পড়লো। আমি বললাম, আমি মাকে বলছি যে তাহলে কি বৃষ্টি আসবে? বলতে বলতে 5 মিনিটের মধ্যে এত ঝড়, এত বৃষ্টি হলো, বাপরে দারুণ কালকে ঘুম হয়েছে। একে তো এসি চলেই, তার মধ্যে ওয়েদার আরও ঠান্ডা, দারুণ ঘুম হয়েছে। তোমাদেরও সবার নিশ্চয়ই ঘুম খুব ভালো হয়েছে, কারণ কালকে বৃষ্টি পড়েছে সকাল থেকে। আবার অ্যাজ ইউজুয়াল যে গরম, কিছু করার নেই। প্রতিদিন এরকম রাতে আর সকালে যদি বৃষ্টি হয় তাহলে পরে একটু রেহাই পাওয়া যাবে, কি তাই না বলো তো? ঠিক আছে, চল এখন আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। রোজ স্নান করে ফ্রুট খাওয়া আমার হ্যাবিট। আমার এটা না হলে তখন ভালো লাগে না। ওই জন্য বাইরে কোথাও গেলে আমার ভীষণ অসুবিধা হয়, যদিও আমি কোথাও যাই না, কারণ মাকে আর বাড়িকে ছেড়ে থাকা আমার পক্ষে খুব চাপ। আমি কোনোদিনও মাসি বাড়ি যাই না, কোনোদিনও পিসি বাড়ি যাই না, কারণ আমি জানি বাড়ির মতো সুখ, বাড়িতে যদি আলু সিদ্ধ ভাতও খাওয়া যায়, বাড়ির মতো সুখ কিন্তু কোথাও পাওয়া যাবে না, তাই না? আমি ওই জন্য কোথাও যাই না। আমার বাড়ি, আমার মা, আর এদের ছেড়ে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর আমার মা যা রান্নাবান্না করে আমাকে কেউ করে খাওয়াবে না।
অ্যাকচুয়ালি আমার মা আমাকে ভীষণ ভালোবাসে। সব মারাই তার নিজেদের সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু আমার মা আমাকে একটু বেশিই কেয়ার করে। অ্যাকচুয়ালি আমি ভীষণ প্যাম্পার্ড। ওই জন্য দেখো না, সারাদিন আমার কোনো কাজ নেই, শুধু ক্যামেরা চালিয়ে বকবক করা আর স্নান করা আর এটা নিয়ে খুঁতখুত করা, রান্নাবান্না করা নেই। বেসিক্যালি আমার ঘরে কোনো কাজ আমাকে মা করতে দেয় না, আমি ভীষণ প্যাম্পার্ড। আর আমার বাবা যখন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, এখন রিটায়ার করে গেছে, মোস্ট অফ দ্য টাইম বাবা বাইরে থাকতো, আমি মায়ের সাথে মোস্ট অফ দ্য টাইম কাটাতাম। আমার স্কুলে পড়া বলো, আমার কলেজে পড়া বলো, সব মা টেক কেয়ার করেছে। সেই জন্য মাকে আমি সব থেকে বেশি কাছে পেয়েছি। ওই জন্য মাকে আমি ভীষণ ভালোবাসি, আর মাও আমাকে ভীষণ ভালোবাসে। এখন তো মা আমাকে একটা মানে এক্সট্রা একটা কেয়ারই করছে। সেটা যাই হোক, সেটা এখন কিছু ডিসক্লোজ করছি না, তোমার সাথে পরে ডিসক্লোজ করবো, এখন কিছু বলবো না। এখন বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই না? আজকে রাতে খাওয়া হবে আমাদের এগরো, তার জন্য ডিম, এতগুলো ডিম যদিও লাগবে না, টমেটো কেচাপ আর এই যে শসা পেঁয়াজ আর এই যে পরোটা মা করে রেখেছে। এখানে রোল তৈরি হচ্ছে। এই যে মা বানিয়ে দিচ্ছে, এটা গরম গরম রোল। এটা যদিও আমরা ইভিনিংয়ে খেয়েছি, সেই জন্য রাতে আজকে আর কিছু খাবো না, একটা করে রোল খেলেই না। বাইরের রোল খাওয়ার থেকে ঘরের বানিয়ে রোল খাওয়া অনেক ভালো, তাই না বলো? মা এখন বানাচ্ছে রোল। বাইরের রোল তো যারা করে গরমে ঘেমে ঘাম পড়বে এ হবে, তার থেকে বাবা আনহাইজেনিক খাওয়ার থেকে ঘরে হাইজেনিক খাওয়া অনেক। I feel so lost, chasing what I know I'll find. You got me so high, leaving me waiting all this time. You tell me that you need some space, some time to go and clear your head, and that you need to go and find your place. But you should be here with me. কি করছো তোমরা সবাই? ডিনার হয়ে গেছে? আমরা আজকে ডিনার করেছি, ডিনার বলো না, বলবো যে ইভিনিংয়ে মা রোল বানিয়ে দিয়েছিল, খেয়েছি, সবাই খেয়েছি, মা আমি বাবা। তো সেই জন্য আর রাতে ডিনার কিছু করিনি, আর হেভি কিছু খেতে ভালো লাগছে না, একটা করে রোল খেয়েছি, ব্যাস এনাফ।
আর দুপুরবেলা আজকে ভেবেছিলাম আজকে লাঞ্চ করতে বসার সময় তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি। আমার ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে গেছিলো, অনেকক্ষণ চার্জ দিলাম, ততক্ষণে তো খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরে খেয়েছি হচ্ছে পান্তা ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা আর কুমড়ো, আর কুমড়োর বেগুনি করেছিল আর বেগুনের বেগুনি করেছিল, এই খেয়েছি আজকে। আর লেবু, কাঁচা পেঁয়াজ। দারুণ লাগে বলো, গরমকালের জন্য একদম আইডিয়াল। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে আমার মতো এরকম খেতে। তো যাই হোক, রোল খেলাম, এগ রোল খেলাম। খাওয়ার পর রাতে আর কিচ্ছু হেভি ডিনার করিনি, কিছুই খাইনি। মা করেছিল, মা বলছিল খা, আমি বললাম না আর কিছু খাবো না বাবা, এত গরম। কালকে রাতে তাও এই সময় একটু বৃষ্টি হয়েছিল, আজকে রাতে দেখো আর কিছু একটুও বৃষ্টি হলো না। উফ বাবা, বাইরে না কি গরম, তো আর ভালো লাগছে না। বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু কোনো দেখা নেই। দেখো কি অবস্থা, মানুষগুলো মরে না যায় এবার শেষ অবধি। আর ভিকি ডাকছে শুতে চলো, ঠিক আছে তাহলে চলো। তোমাদের আজকে এখানে টাটা গুড নাইট বলছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন যারা আমার চ্যানেলতে ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে। আজকের মতো টাটা বাই বাই। কালকে সকালে যদি ভালো লাগে ব্লগ করব, না ভালো লাগলে অন্য দিন দেখা যাবে, ঠিক আছে। টাটা, আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।